এবারের বইমেলাটা সেজে উঠেছে একেবারেই অন্যরকমভাবে। হ্যালো বিউটিফুল জনগণ! আপনারা এখনও কেন ঘরে বসে আছেন? আমাদের খুলনার বইমেলাতে এখনও কে, কে আসেননি? খুব দ্রুত চলে আসেন। এইবারের বইমেলাটা করেছে অনেকই ডিফারেন্টভাবে ইউনিক লুকে করেছে। দেখে আসলে আমার নিজের কাছেই অনেক ভালো লাগতেছিল। এবারের বইমেলার গেটটা সাজানোটা আমার খুব বেশি ইউনিক লেগেছে। কারণ বিগত বছরগুলোতে আমি এত সুন্দর করে বইমেলার গেট সাজাতে দেখিনি। এবারেরটা অনেকটাই ডিফারেন্ট ছিল। তো আমি স্টলগুলো ঘুরে, ঘুরে দেখতেছিলাম যে কোন স্টলে কেমন বুক পাওয়া যাচ্ছিল। তো বেশিরভাগই বাচ্চাদের বই ছিল এই সাইডের ইগুলো ঢুকে এমনি ডান হাতে। তো আমি সেগুলো একটু ঘুরে, ঘুরে দেখতেছিলাম। ইসলামিক বই-টই অনেক কিছু ছিল। যারা বই পছন্দ করেন তাদের জন্য তো বইমেলা এক কথায় বলতে গেলে অনেক মজার একটা বিষয় এটা। তো এখানে চিজি রেস্টুরেন্টেও ছিল। চিজির পাশাপাশি ছিল আরও অনেক রেস্টুরেন্ট। সবকিছু আজকে ঘুরে, ঘুরে দেখাবো। তো ওই সাইডটাতে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা একটু ওইটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছিলাম। তো দেখা শেষ হয়ে গেলে আমি আ চলে গিয়েছিলাম যে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো সেজন্য। তো এখানে পুলিশ বক্সও ছিল যে এখানে পুলিশ মানে পাহারা দেওয়ার জন্য। তবে পুলিশগুলো আমার খুব একটা কাজের মনে হয়নি। এখানে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল। এই স্টলটাতে অনেক কিছুই উঠেছিল। দেখে আমার খুবই ভালো লাগলো। আর এখানে আপনি বইমেলা বললে ভুল হবে। ১ এর মধ্যে ১০ ছিল বলতে গেলে। তো আমার কাছে এই স্মৃতিস্তম্ভটা অনেক বেশি পছন্দ হয়েছে। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছিল যে জুলাই মাসে আমাদের সাথে কি, কি হয়েছিল ৩৬শে জুলাই পর্যন্ত। তো আমি এই সবকিছু ঘোরাফেরার পরে আমি আসছিলাম ফুল মার্কেটের দিকে। মানে এখানে ফুলও বিক্রি হচ্ছিল। ওই যে বললাম যে ১ এর ভিতর ১০। তো এখানে আচার, ফুল, জামাকাপড়, তারপরে আপনার খাবার আইটেম, কসমেটিক্স, বইয়ের পাশাপাশি সবকিছুই ছিল এখানে। তো সবকিছু ঘুরে দেখতে, দেখতে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তো আমি ভাবলাম যে চলে যাই। তো আপনারাও দ্রুত এসে বইমেলা ঘুরে যাবেন।